এসআইআর বিরোধিতায় তৃণমূল কংগ্রেস যতই সুর চলাচ্ছে ততই কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী সাংসদরা তারা একের পর এক মন্তব্য করছেন। এসআইআর বিরোধিতায় এবার পার্থ ভৌমিক গতকালের পর ফের তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে এসআইআর যদি বৈধ কোনো ভোটারের নাম বাদ যায় তাহলে বিজেপি নেতাদের আটকে রাখা হবে, এমনই বলছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। গতকালের পর এবার তার এই মন্তব্য, যেখানে তিনি উল্লেখ করছেন যে অবৈধভাবে যদি কোনো ভোটারের নাম বাদ যায় তাহলে বিজেপি নেতাদের আটকে রাখা হবে, এমনই বলছেন তিনি। ঠিক কি বলেছেন পার্থ ভৌমিক, তার বক্তব্য শোনাবো। পরিষ্কার হিসাব এলাকার মানুষ যাদের জানে, এরা দীর্ঘদিন ধরে এখানে আছে, গত সব ভোটার লিস্টে এদের নাম আছে, তাদের নাম যদি ওরা বাদ দিতে চায় পাড়ার বিজেপি নেতাদের ধরে আমরা আটকে রাখবো, দেখি কি হয়। আমাদের সতর্ক থাকতে হবে যাতে বাইরে থেকে এরকম ভাবে অবৈধভাবে নাম না ঢোকাতে পারে। আর কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে পাড়ার বিজেপি নেতাদের ধরে আটকে রাখবো আমরা। পার্থ ভৌমিকের বক্তব্য আমরা শুনছিলাম। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বরুণ, এসআইআর নিয়ে ফের একবার হুমকির সুর শোনা গেল তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের গলায়। আর শুধু তাই নয়, বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের আটকে রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বরুণ, শোনা যাচ্ছে? সম্ভবত বরুণ আমার কথা শুনতে পাচ্ছেন। আপনাদের আরো একবার জানাই, এসআইআর নিয়ে ফের হুমকি তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের গলায়। বৈধ ভোটারের নাম বাদ গেলে পাড়ার বিজেপি নেতাদের আটকে রাখবো, বাইরে থেকে অবৈধভাবে নাম ঢোকাতে পারে, সতর্ক থাকতে হবে। ঠিক এভাবেই হুমকি ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। এসআইআর নিয়ে ফের একবার চড়া সুর পার্থ ভৌমিকের। কথা বলবো, আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্তর সঙ্গে। বরুণ, পার্থ ভৌমিক তিনি এসআইআর নিয়ে ফের একবার হুমকি দিলেন। শুধু তাই নয়, পাড়ার বিজেপি নেতাদের আটকে রাখার নিদানও তিনি দিয়েছেন যদি বৈধ ভোটারদের নাম বাদ পড়ে। তিনি কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার তিনি কিন্তু হুমকির সুরে কথা বললেন। এর আগেও তিনি কিন্তু বলেছিলেন যদি বৈধ ভোটাররা বাদ যায় তাহলে কিন্তু আগুন জ্বলবে, এমনটাই তিনি কিন্তু মন্তব্য করেছিলেন। গতকালও তিনি একটি বিজয় সম্মেলনী ছিল, সেই বিজয় সম্মেলনে গিয়ে তিনি বলেন যদি কোনো বৈধ ভোটার বাদ যায় তাহলে কিন্তু পাড়ার যারা বিজেপি নেতা আছে তাদের প্রত্যেককে কিন্তু বেঁধে রাখা হবে, এমনটাই কিন্তু তার তরফ থেকে বলা হয়েছে। এটা নিয়েই ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে, বা রাজনৈতিক মহলে যেটা চলছে এসআইআর নিয়ে একে অপরের ঘাড়ে দোষ চাপানো, বা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছে, অপরদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে না এই জিনিস করাই হবে। এই যে এসআইআর নিয়ে কার্যত বিতর্ক কিন্তু কমছে না, একে অপরের ঘাড়ে দোষ। এবং একবারেই যেটা তৃণমূল যারা নেতা রয়েছেন যেমন পার্থ ভৌমিক, তিনি আবারও বললেন, একদিন তিনি বলছিলেন যে একেবারে আগুন জ্বলবে, তারপরে তিনি কিন্তু গতকাল সেই বিজয় সম্মেলনী থেকে তিনি আবার বলছেন যদি কোনো কাউকে বৈধ ভোটার বাদ দেওয়া হয় তাহলে কিন্তু তাকে আটকে রাখা হবে এবং বিজেপি কর্মীদের আটকে রাখা হবে, পাড়া থেকে বেরোতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু তার তরফ থেকে জানানো হচ্ছে। বরুণ, ধন্যবাদ। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের আরো একবার জানাই, এসআইআর নিয়ে একের পর এক তৃণমূল নেতৃত্বের চড়া সুর। আর এবার ফের একবার মুখ খুলেছেন পার্থ ভৌমিক। তিনি বলছেন বৈধ ভোটারদের নাম যদি এসআইআর এ বাদ যায় তাহলে পাড়ার বিজেপি নেতাদের আটকে রাখবো, বাইরে থেকে অবৈধভাবেও নাম ঢোকানোর সম্ভাবনা আছে, ঢোকাতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ঠিক এই বক্তব্য ব্যারাকপুরের তৃণমূল সাংসদের। এর আগে তিনি এসআইআর নিয়ে বলেছিলেন আগুন জ্বলবে, এরপর বিজেপি নেতাদের পাড়ায় আটকে রাখার হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের সাংসদ। একের পর তৃণমূল নেতারা তারা এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন। আমরা কথা বলবো বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ দা, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক কখনো বলছেন তিনি এসআইআর এ যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় আগুন জ্বলবে, আর এখন তিনি বলছেন যে পাড়ায় বিজেপি নেতাদের আটকে রাখবেন। তার এই মন্তব্য নিয়ে কি বলবেন? পাগলের মতন কথাবার্তা। প্রথম কথা, এসআইআরটা তো তৈরি হচ্ছে বৈধ ভোটারদের রাখার জন্য। এবারে মুশকিলটা হচ্ছে ওদের কাছে বৈধ ভোটার মানে যারা মারা গেছে তারা বৈধ ভোটার। বাংলাদেশ কিংবা মায়ানমারের যেসব রোহিঙ্গা মুসলমান আছে, বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলমান, তারা হচ্ছে ওদের কাছে বৈধ ভোটার। এবং বিভিন্নভাবে যারা ভোট দেয় না, বিভিন্ন জায়গায় সেটেল করে গেছেন রাজ্যের বাইরে, তারা ওদের কাছে বৈধ ভোটার। এইসব কথাবার্তা বলে বাজার গরম করার চেষ্টা হচ্ছে। এসআইআর হোক, এটা আমরা সবাই চাই,
আশা করি যারা ভোটার তারাও চান, এতে কোনো সন্দেহ নেই, এটা ওরা বুঝতে পারছে, কিন্তু ওদের পায়ের তলার থেকে মাটি সরে বুঝতে যাচ্ছে। পারছি দেবজিৎ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।